অনেক মানুষের আপনাদের জানা আছে যারা যারা আম্মা পারাটাকে অন্তত পড়েন এবং নামাজে ব্যবহার করেন। এখানে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলার এই কথাটাকে রাসূল যখন মুখ দিয়ে বললেন, শুননেওয়ালা কে কে ছিল? ঈমানদারও ছিল, বেঈমানেরাও ছিল, সবাই শুনছিল কথাটা। কি বলা হলো? কিয়ামতের দিন এই নবজাত কন্যাটাকে, শিশুটাকে আল্লাহ তাআলা সামনে খাড়ো করবেন, করার পরে জিজ্ঞেস করে বলবেন, ও মেয়ে বলো তো তোমাকে কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল? এই মেয়েটি সেদিন আল্লাহ তাআলার সামনে মুখ খুলে দিয়ে বলবে, পরওয়ারদিগার, আমাকে আমার পিতা, আমার জন্মদাতা আমাকে হত্যা করেছিল, কেন যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তখন তুমি কি হবে? তুমি মার্ডার কেসের আসামি হবে। মার্ডার কেসের আসামির কিয়ামতের দিন ফয়সালা কি হবে? তো রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান মুখাল্লাদা। কেউ যদি মার্ডার করে দিয়ে কবরে যায়, হাসরের মাঠে যায়, আল্লাহ তাআলা বলছেন মার্ডার কেসের আসামিকে ওয়ানাদি ওয়ানুন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই আরবের মানুষেরা যারা যারা তোমরা নিজের কন্যাকে অবুঝ হয়ে কি করেছো? মাটিতে গেড়ে দিয়েছো। এখনো তোমরা কোরআনের ছায়া তলে আসোনি। এই হালাতে যদি তোমরা মরে যাও, তাহলে তোমরা মার্ডার কেসের আসামি হয়ে অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কিছু মানুষের মগজের তালা খুলল, এসে তখন রাসূলুল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে বলছে, 5-5টা বেটিকে মার্ডার করেছি, আপনি যে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার কথাকে মেনে নিই, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর মার্ডার কেসের আসামি বানিয়ে রাখবেন? কোরআন কি করছে? এর ভেতরে আলো দিচ্ছে। রাসূলুল্লাহ তাকে পড়ে শোনাচ্ছেন, ভিতরে আলো ঢুকছে। এবার রাসূলুল্লাহকে তখন বলছেন, আল ইসলামু ইয়াজুবু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা দয়ার দিন এবং এমন একটা রহমতের দিন, এর আগে তুমি যতগুলো পাপ করেছো, ঈমান আনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আগের গুনাহগুলোকে সব মুছে দেওয়া হবে, ধুয়ে দেওয়া হবে, তোমাকে ওইগুলো আর ধরা হবে না। তবে তুমি নিজের যদি তাসাল্লি করতে চাও, তো 5টা বেটিকে মেরেছো, 5টা বেটির নামে 5টা গোলামকে কিনে স্বাধীন করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। একটা সংশোধন হলো। জি, আমি আপনাকে বলছি 13টা মার্ডার কেসের আসামি মুগীরা বিন শুবা ঈমান যেদিন আনছেন তো ভিতরটা কাঁপছে, এতটি লোক মার্ডার করেছি। ঈমান কবুল করলেন, রাসূল বললেন আগেকার গুনাহ মাফ হয়ে যাবে, ইসলাম কবুল করলে। কালকের এই মার্ডারারটা কত কাছের মানুষ হলো, কত নিকটের মানুষ হলো, যে সুলহ হুদাইবিয়ার দিন মুশরিকদের মাঝখানে, মুসলমানদের মাঝখানে চুক্তি লেখালেখি হচ্ছিল ফাঁকা মাঠে। তো রাসূলুল্লাহর মাথায় রোদ লাগছে, তো এমনি করে একটা ঢালকে, ঢাল আমরা বুঝি না কিন্তু এমনি ভাষাগতভাবে বুঝি, ঢাল মানে হলো কি একটা ডালির মতো জিনিস, যুদ্ধের ময়দানে ব্যবহার হয়। তো এই ঢালটাকে, ছাতাটাকে রাসূলুল্লাহর মাথার উপরে নিয়ে খাড়ো হয়ে আছে, আর ওর নিজের মাথাতে রোদ লাগছে। কালকের এই মার্ডার কেসের আসামিটা আজকে কি করছে? রাসূলুল্লাহকে ছায়া করছে। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক এসেছে কথা বলতে নবীজির সাথে। তো এসে একবার করে রাসূলুল্লাহর দাড়িতে এমনি করে হাত বাড়িয়ে দিয়ে দাড়িটিকে এরকম করে হাত টাচ করাচ্ছে, আর করিয়ে তখন এমনি করে মুখে চুমু খাচ্ছে। তো মুগীরা বিন শুবা ওর নিজের লম্বা তরবারি দিয়ে ওর গর্দনের এই জায়গাখানে লাগিয়ে দিয়ে বলছে, খবরদার রাসূলুল্লাহর দাড়িতে হাত লাগাবি না, খবরদার রাসূলুল্লাহর মুখে হাত লাগাবি না, না হলে এই তরবারি চলে যাবে। উরওয়া বলছে তখন যে তুমি
তোমার হাত দুখানে কি ধুয়েছ? হালকা সালতা সাওআতাকা, তুমি তো 3 দিন আগে 13টা মার্ডার কেসের আসামি, তুমি কি তোমার হাত থেকে রক্তকে ধুয়েছ? কেমন কথা! আমি যদি ইমানদার নাও বা হই তো রহমাতুল আলামিন নবীর দাড়িতে যদি একটু হাত লাগাই তো তোমার হাত থেকে তো আমার হাত পাক আছে, আমি তো আমার হাত দিয়ে কাউরি রক্ত ঝরাইনি, কেন তুমি নবীজির হাত দাড়িতে হাত লাগাতে দেবে না? রাসূলুল্লাহ ইশারা করে বলছেন, ঈমান যখন কবুল করে নিয়েছে কোনো বান্দা, তখন আগেকার ইতিহাস তার সামনে দোহরাতে হবে না। আল্লাহ তাআলা তার আগের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এখন নতুন করে যদি কোনো অপরাধ করে তো তাহলে বলো, এটাও মানুষ সোজা। এইভাবে যদি আমি বলি তো 8টা মানুষের নাম বলতে বলতে তো আমার টাইম শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে কি, এদেরকে আপনি কোরআনের কথা বলে টেনে নিয়ে চলে আসুন ঈমানের ছায়া তলে এবং জান্নাতের বারান্দায় এনে খাড়ো করুন। এইভাবে রাসূলুল্লাহ প্রচার চালাতে লাগলেন। কত দূর হলো? একটা উদাহরণ দেব। আরবের জাহিলিয়াতের যুগে খারাপ সেন্সে কেউ নিবেন না, শুধু চেষ্টা করেন কথাটাকে বুঝার, আর কথা থেকে আগুন বের করবেন না, ভালো মতলবটাকে বের করবেন। জাহিলিয়াতের যুগে কোন মানুষটা মদ খায়নি? কোনটা লোক মদ পান করেনি? শুধু 2টা লোকের নাম পাওয়া যাচ্ছে, একটা আবু বকর সিদ্দিক আর আরেকটা হযরতে উসমান। এই 2টো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খায়নি এবং জাহিলিয়াতের যুগেও মদ পান করেনি। আরেকটা বলছি, কোন মানুষ জাহিলিয়াতের যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি? কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে? জাহিলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা, এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল। মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা, এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল। একজন নয়, 2জন নয়, 3জন নয়, হাজারে হাজার মানুষ এ কাজ করত। মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে 10খান বাড়ি দূরে যেতে পারতো না। কে ধরে নিবে, আবরু লুটে নিবে, বেইজ্জত করে দেবে, বিচার নাই, সালিশ নাই। নিয়ম হলো জোর যার মুলুক তার। মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না। কি রাসূলুল্লাহ তালিম দিলেন কোরআন মাজিদের এই মানুষগুলোকে? যেদিন ইসলামের বয়স 5 বছর হলো, রাসূলুল্লাহ মক্কাতেই আছেন। তিনি বলছেন, বাবা এই দেশের লোক, তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলবো তোমাদের? জি, আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মাক্কাতা ইলা হাদারামাউত ওয়া লা তাখাফুনা ইল্লাল্লাহ। এখান থেকে, তার মানে মক্কাতে তওয়াফ করার জন্য ইয়ামান দেশের রাজধানী সানআ নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উটে চড়ে রওনা দেবে কাবার ঘরের জিয়ারত করার জন্য। আবার এখানে আসতে তাকে টাইম লাগবে 7 দিন। এখানে তওয়াফ করার পর বাড়ি ফিরে যাবে, যেতে টাইম লাগবে তাকে 7 দিন। এই মহিলা একাই বাড়ি থেকে আসবে, আবার একাই বাড়ি ফিরে যাবে। তার সাথে তার ভাই থাকবে না, বাপ থাকবে না, স্বামী থাকবে না। একাই আসবে, একাই ফিরে যাবে। অথচ 14 দিনের সফর একটা মেয়ে ছেলে একাই আসবে, একাই যাবে, কিন্তু সেখানে কোনো বিপদ নেই, কোনো খাতরা নেই। নিরাপদে আসবে, নিরাপদে চলে যাবে। কোন একটা আল্লাহর বান্দা মাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। قال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. وقال الله تبارك وتعالى ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। ধন জন আর গাড়ি বাড়ির হিসেব দিতে হবে, দেরি নাই রে চোখ বুঝিলে জবাবদিহি হবে রে, জবাবদিহি হবে। তবে কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণী আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে কাউকে শ্রোতা হিসেবে এবং কাউকে কথা বলার জন্য খতিব হিসেবে মুখোমুখি হয়ে বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন। আমি যেমন কথাগুলো বলবো এটা আমানত, এর ভেতরে যেন আমি কোনো খেয়ানত না করি, আমার নিজের কথাকে রাসূলুল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই, আমার নিজের পেটের কথাকে আল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই। ঠিক তেমনি আপনি শ্রোতা হিসাবে এটাও ইমানদারির পরিচয় দেবেন যে কথাগুলিকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, মনের কান দিয়ে শুনবেন
এবং এটাকে হেফাজত করবেন। তাহলে আমরা যারা শুনব এবং যারা আমরা বলবো, আমরা উভয় পক্ষ আল্লাহ তাআলার কাছে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া এবং স্তুতিবাদ গেয়ে নেওয়ার পর রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যতক্ষণ আমি আলোচনা করব, কোরআন এবং হাদিসের আলোচনা করব, আর সেই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের মানুষের সাথে খানিকটা টালি করে, তালমেল রক্ষা করে আলোচনাগুলো হবে। একটু কথার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে এক কিতাবখানা দিয়েছি, তার মানে কোরআন মাজিদ, যাতে করে এই কোরআন মাজিদের দ্বারাই আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে হাত ধরে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারেন। যারা অতল তলে পাপের পঙ্কিলতায় ডুবে আছে এবং যারা নরকের কিনারায় দাঁড়িয়ে আছে, আর 4টা ধাপ যদি এগিয়ে যায় তো দপ করে পড়ে যাবে নরকের আগুনে, এমন মানুষগুলোকে আপনি এই কোরআনের দ্বারাই টেনে হাত ধরে ছায়াতে নিয়ে আসবেন এবং জান্নাতের বারান্দায় এনে তাদেরকে খাড়ো করে দিবেন। এই জন্য আপনাকে এই কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কিতাবকে নিয়েই সারাটা জীবন গত করেছেন এবং মানুষের সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের পাপিষ্ট জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে আরবের লোকগুলোর ভাগ্যাকাশে নতুন চাঁদকে উদয় করে দিয়েছিলেন এবং তাদের আখিরাতের জিন্দেগিকে উনি সাজিয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আমার দিকে খেয়াল করুন, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে একটা ডাকাত, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে এবং নবীজি তাকে আহ্বান করার আগে রাস্তা ছিনতাইকারী এবং মানুষের মাল ধনকে লুণ্ঠনকারী, যে লোকটা ছিল ইসলাম কবুল করার আগে মার্ডারার, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 1 ডজন মানুষকে মেরে মার্ডার করে দিয়েছে, যে মানুষটা নিজের ঔরসজাত কন্যা সন্তানের 1টা নয়, 2টা নয়, 5টা মেয়ে ছেলেকে, শুধু মেয়ে জন্মেছে বলে তাদেরকে কবরে পুঁতে দিয়েছে। এই মানুষগুলোর সামনেই নবীজি আওয়াজ দিলেন কি দিয়ে? এই কোরআন মাজিদের কথা দিয়ে। এবং তিনি নিজে থেকে আরেকটা কথা ডেকে বললেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি মানে? হে মানুষেরা, তোমরা একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটাকে স্বীকার করো, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে, তোমাদের আখিরাত উজ্জ্বল হবে,
তোমাদের এই ইহলৌকিক জীবনে তোমরা সুখী হতে পারবে। কি বলতে বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কথা কেন বলতে বললেন? কেন? যে আরবের মাটিতে এই মুশরিকরা যতগুলো খোদাকে মানত, এই খোদাগুলোর বেশ কয়েকজনের নাম কোরআন মাজিদে এসেছে। যেমন কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, কারো নাম হবল, কারো নাম আসাফ, কারো নাম নাইলা, কারো নাম দুয়ার, কারো নাম ওয়াদ, কারো নাম সুয়া, কারো নাম ইয়াগুস, কারো নাম ইয়াউক, কারো নাম হলো নাসার। 11টা খোদার নাম কোরআন মাজিদে এসেছে। এরা এক এক দল এক একটা খোদাকে বাড়িতে বানিয়ে পূজা করত। এক একটা খোদার এক এক রকমের কাজ ছিল বলে। যেমন লাতের পূজা করা হতো বাড়িতে, যে একে যদি পুজি তো পেটের ভাত জুটবে, বাড়িতে বরকত থাকবে। যদি একে পূজা না করি তাহলে পরে পেটের ভাত মিলবে না। যদি খুব বেশি বড় বিপদে পড়ে যাই তাহলে ছোটগুলো খোদাকে বাদ দিয়ে যেটা সবচাইতে বড় খোদা, খোদাদের যেটা হেড, তার নাম হলো হবল। যুদ্ধের ময়দানে মুশরিকরা হবলকে ডাকত, হবলকেই ডাকত। তাহলে তাদের বিশ্বাস ছিল যে এই যে বিভিন্ন নামের খোদাগুলোকে আমরা পুজছি, এরা আমাদের কাজে আসবে। তখন রাসূলুল্লাহ কি বললেন? হাতের দিকে তাকান, হাতখানাকে একবার ডানে করেন আর একবার বামে করেন, নিয়ে আপনি ঝেড়ে ফেলে দেন আগে একবার। কি বলে? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ডানেও নেই বামেও নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, কেবল একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সব ছাড়তে হবে, কোনো মাবুদকে মানা যাবে না, একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে। এই কথাটা যদি তোমরা মানো তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে এই জীবনে আর ওই জীবনে। এটা কথা ওদের কাছে পাহাড়ের চাইতে ভারী লাগলো। বাপদাদার আমল থেকে পূজা করে আসি আর এক আল্লাহকে মেনে নিব আর বাকিগুলোকে ছেড়ে দিব, এটা মানতে যেন খুব কষ্ট লাগে। অথচ তখনও তারা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আল্লাহ বলতো, কিন্তু এগুলো হলো তাদের শরীক, এগুলো শরীক, এরাও কাজ করে আমাদের। এই জন্য ওদেরকে বলা হলো মুশরিক। আর আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা কথা বলে ঘোষণা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি কল্যাণ পাবে। এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ পাকের নবী কোরআনের কথা 1, 2, 3, 4 করে করে বলতে লাগলেন, এক একটা মানুষ নিজেকে এক এক রকম করে শুধরাতে লাগলো, এক এক রকম করে এক একজন শুধরাতে লাগলো। কিরকম শুধরাতে লাগলো? একটা আয়াত নাযিল হলো,